আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন ধরে আমাদের এই বাচ্চাগুলো আপনার দু একটা করে মারা যাইতেছে। আজকে সকালবেলা দুইটা বাচ্চা মারা গেছে, আমরা কিছু বুঝতেছিলাম না। আমাদের বাচ্চাগুলো মূলত না খায় খায় আপনার হালকা হয়ে যেত, হালকা হয়ে যায় আপনার বাচ্চাগুলো মারা যাইতো। তো মূলত আজকেও দুইটা বাচ্চা মারা গিয়েছিল। তো দুইটা বাচ্চা আমার মালিকে এই ডাক্তারের কাছে নিয়ে গেছিল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার এই ওষুধ ধরা দিছে। মুরগির মূলত সমস্যা হয়েছে আপনার পায়খানার। এই পায়খানাগুলো মূলত মুরগির পায়খানা খারাপ হয়ে গেছে আপনার। আমরা অলরেডি এই আমাদের 40 দিন বয়স, আজকে বাচ্চার 40 দিনের মধ্যে আমরা অলরেডি দুইবার এই আমেজের ডোজটা দিয়ে দিয়েছি। আরেকবার মনে হয় আমেজের ডোজ আবার দিয়ে আপনার খাঁচায় তুলতে হবে। এই আমেজের ডোজ আরেকবার দেওয়ার আগে আমাদের আরও আপনার দেখেন কতগুলো টাকার ওষুধ লেগে গেল। আপনার মুরগির যদি কোনো সমস্যা শুরু হয়ে যায় তাহলে আপনার ওষুধ লাগে অনেক টাকার। এখানে আমাদের ওষুধ লাগছে আপনার 1400 টাকার। আপনার আরও 600-700 টাকার ওষুধ নিয়ে আসা লাগবে, 3 দিন পর্যন্ত খাওয়ানো লাগবে, টানা 24 ঘন্টা 3 দিন। 3 দিন আপনার এটা হচ্ছে কড়া ডোজ। এটা আপনার খাইতে হবে তার টানা 3 দিন। এখানে যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আপনার 3 দিন চলবে না, আর ওষুধ কিনে আনা লাগবে। তো মূলত আমরা মুরগিগুলারে অলরেডি দুইবার আমেসার ডোজ দিয়ে দিয়েছি। আপনার যে পর্যন্ত পায়খানার ঠিক না হবো তখন পর্যন্ত কিন্তু মুরগিগুলো আপনার ঠিক হবে না। আপনার মেন সমস্যা হইতেছে যখন মুরগিগুলো ফ্লোরে থাকে, নিচে থাকে, তখন আপনার সমস্যা হইতেছে মুরগির পায়খানা। এই লিটারগুলো আপনার ঠিক থাকে না, পায়খানাগুলো নষ্ট হয়ে যায়। যখন আপনার মুরগিগুলো খাঁচায় তুলে ফেলানো হবো তখন আপনার আর এই সমস্যাগুলো থাকবো না। আর মনে করেন আজকে আমাদের বাচ্চার বয়স 40 দিন, আর সর্বোচ্চ 25 থেকে 22 দিনের মধ্যে আমরা এই বাচ্চাগুলোরে এই খাঁচায় তুলে ফেলানোর চেষ্টা করব। কারণ আপনার খাঁচায় তুলে ফেলানোর পরে আপনার মুরগিগুলোর কোনো সমস্যা থাকবে না, একেবারেই অসুখ বিসুখ কমে যাব। এই নিচে থাকলে আপনার বড় সমস্যা। তো আর কিচ্ছু করার নাই আমাদের এখন। এই আমেসার ডোজটা আমরা কিছুদিন করে দিতামই। আমেসার ডোজ দেওয়ার আগে আমাদের এই আবার পায়খানার ওষুধ খাওয়ানো লাগবে। এটা মূলত খাওয়ানোর পরে আবার আপনার সপ্তাহখানিক করে আবার আমেসার ডোজ দেওয়া লাগবে। আপনার অনেক টাকা খরচ হয়ে গেল। আপনার আমেসার ডোজ দিতে তো আর বেশি টাকা লাগতো না, তার জন্য মূলত আমেসার ডোজ আমরা তো দিতামই কয়েকদিন করে। এই এর আগে পায়খানাটা বড় ধরনের পায়খানা সমস্যা হয়ে গেছে। এখন এই পায়খানা সমস্যা হয়ে গেছে, ডাক্তারের কাছে তারপরে তো ডাক্তারে ওষুধ লেগে দিছে এইডি। এই ওষুধগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই ওষুধগুলো মূলত আমাদের এখন টানা 3 দিন খাওয়ানো লাগবো, 24 ঘন্টায়। পানি যখন যখন গায়ে দেবো তখন গায়ে আপনার এই ওষুধগুলো চলবো। এই ওষুধগুলো মূলত পানি যখন গায়ে দেওয়া হবো তখন গায়ে চলবো। এই ওষুধগুলো আপনার এটা হচ্ছে 2 মিলি 1 লিটার পানির সাথে টানা 3 দিন। এই সিল্কো পিএস বেড আপনার ডাক্তার এখানে গেলেই ওষুধ লিখে দেয় এডি। আর আপনার মুরগির সমস্যা হলে তো আপনার ঠিক করতেই হবো। এই সিল্কো পিএস, ওইটার এটাতে একটাই দেখা যাইতেছে সিল্কো পিএস বেড। কি ওষুধ নিয়েছি বুঝতেছি না কিচ্ছু, দুয়াটা তো একই মনে হচ্ছে। ও 500 100 600 আপনার 3 দিন যাবো। 3 দিন যেহেতু আমাদের প্রতিদিন প্রায় আপনার 100 লিটার পানি মতো লাগে জায়গা, তার জন্য মূলত 200 ml লাগবে আমাদের 100 লিটার পানি গুলাইতে। যেহেতু 2 1 2 মিলি ওষুধ দিয়ে আপনার 1 লিটার পানি গুলা যাবো। এখানে 600 আছে, 600তে আপনার 3 দিন চলে যাবো। আর বাকিগুলো আপনার শর্ট পরে যাবো আপনার কিনে আনা লাগবো। কারণ এখানে আপনার 100 গ্রাম 200 লিটার পানি চলবো। 200 লিটার পানিতে আমাদের 2 দিনে শেষ হয়ে যাবো। এটা মূলত আরেক প্যাকেট কিনে নিয়ে লাগবো। আর এই যে এটা হচ্ছে EIB বেড, এটাও মূলত আরেক প্যাকেট কিনে আনা লাগবো। কারণ আপনার এটাও 100 গ্রাম আপনার 200 লিটার পানিগুলো যাবো। আপনার 2 দিন খাওয়ালেই এইটা আর এইটা শেষ হয়ে যাব। মূলত এটা চলবো, এই দুইটা ওষুধ শেষ হয়ে যাবো। এই দুইটা ওষুধ শেষ হয়ে গেলে আবার কিনে নিয়ে লাগবো। এটা 2 দিন চলবো, আপনার এটা 3 দিনই চলবো। এই মূলত এইটা শর্ট করে যাবো। তো মূলত আপনার দেখতেই পারতেছেন আমাদের মুরগিগুলোর বড় সমস্যা হয়ে গেছে। এই এখন এই ওষুধগুলো আমরা টানা 3 দিন খাবো। টানা 3 দিন এই ওষুধগুলো খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ মুরগিগুলো কিন্তু আপনার সুস্থ হয়ে যাবো। আপনার আমাদের এইবার সর্বোচ্চ মুরগি মারা গেল প্রায় 40 দিন আপনার 12-13টা মুরগি মারা গিয়েছে, 12-13টা বাচ্চা আপনার মারা গিয়েছে। তারপরে আমরা অলরেডি আমরা দুইবারকে এই আমেসার ডোজটা করে ফেলাইছি। আমেসার ডোজটা মূলত আমরা যখন ওই খামারে বাচ্চা তুলছিলাম তখন আপনার দুইবার আমেসার ডোজ করে আমরা মুরগিগুলোর খাঁচায় তুলে ফেলাইছিলাম। কিন্তু আপনার এই বাচ্চাটি আপনার বড় এক ধরনের সমস্যা হয়ে যাইতেছে। এই বাচ্চাটি আপনার মেঘ বৃষ্টির দিন আপনাদেরকে আমি বলছিলাম যে এখানে আপনার পানি পরে লিটারগুলো নষ্ট হয়ে যায়, লিটারগুলো পাল্টাতে জীবন শেষ। আবার এখানে পায়খানা সমস্যা হয়ে যাইতেছে গা। তো মূলত আরেকবার আমেসার ডোজ দেওয়া 3বার ডোজ দিয়ে আপনার এই খাঁচায় তোলা লাগবে। কারণ আমরা 20 দিন পরে খাঁচায় তুলে ফেলবো, 20 দিনের আগে আমেসার ডোজ আরেকটা দিতে হবো। আমেসার ডোজ আরেকবার দিয়ে আপনার খাঁচায় তুলে ফেলাইতে হবো। খাঁচায় তুলে ফেলালে কিন্তু আর সমস্যা নাই। আর এবার আমাদের অনেকগুলো মুরগি আপনার কেস হয়ে গিয়েছে, অনেকগুলো মুরগি আপনার ছোটো বড় হয়ে গেছে। তো ছোটো বড় মুরগিগুলোরে কালকে আমরা দইরে নিয়ে আসছে আপনার তাদেরকে ছোটো মুরগিগুলোরে আলাদা করে বাছাই করে ফেলবো। তাদেরকে আপনার
মনে করেন প্রোটিন মোটিন খাওয়ায় তেলমেল মিক্স করে, খাবার সাথে তেলমেল মিক্স করে তাদের খাবো। তাদেরকে মূলত যেগুলো আপনার কেস পড়ে গেছে, ছোটো পড়ে গেছে, সেইগুলো কালকে আপনার এইখানে রেখে দিব। আজকে রাত হয়ে গেছে, আজকে আর নিয়ে আসা লাগবো না, আজকে আর নিয়ে আসা সম্ভব হচ্ছে না। কালকে আপনার ওই ছোটো বাচ্চাগুলো নিয়ে আসা এখানে আপনার একটু নেট দিয়ে ঘিরা এই টুসমুস আপনার সুন্দর করে দিয়ে খাবার মাবার পাত্র এখানে দেবো। তাদেরকে মূলত অন্যরকমভাবে একটু যদি কেয়ার করি, তাদের প্রতি যদি একটু যত্নশীল হয়, তাহলে কিন্তু সেই ছোটো বাচ্চাগুলো কিন্তু মানে হালকা যেগুলো দুর্বল বাচ্চা আছে সেইগুলো বাচ্চারা কিন্তু সুস্থ হয়ে যাবো। তাদেরকে মূলত খাবারের সাথে সয়াবিন তেল মিক্সড করে খাওয়াবো। তাহলে কিন্তু আপনার আরও যেগুলো খাওয়াইলে আপনার খাবার বেশি খাবো, খাবার বেশি খাইলে তো আপনার মুরগিগুলা মানে ওজনও হবো, আর ক্যালসিয়াম ট্যালসিয়াম খাওয়ানো হবো, মানে প্রোটিন টোটিন খাওয়ানো হবো। তাদেরকে মূলত কালকে আলাদা করে ফেলাবো। তো সবাই আমাদের এই বাচ্চা মুরগিগুলোর জন্য দোয়া করবেন, যেন আমরা এই ওষুধগুলো খাওয়ানোর পরে আমাদের এই বাচ্চাগুলো সুস্থ হয়ে যায়, বাচ্চাগুলো যেন সুস্থ হয়ে যায়, সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।